ধন্যবাদ মামুনকে। আসলে কথা তেমন নাই, কথা যেটুকু আছে সেটুকু শুধু হলো যে আমরা যে এই করতে চাই, মান নির্ধারণ করতে চাই। তো সেই ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, যেমন ধরা যেতে সৈয়দ, এটার কি হবে? আয়ুব, গায়েব, এক, নয়, হাওয়াই, তারপরে নাস্তা নাকি নাস্তা, সস্তা, সাহিত্য। তো আমার কাছে মনে হচ্ছে যে এই যে যুক্ত ব্যঞ্জনগুলো 300 স আর কি বলে জফলা, এগুলোর মান্যায়নটা তো জরুরি। সেই ক্ষেত্রে আমাদের অবস্থানগুলো কী হবে? তো মোটা থেকে আমার কাছে এগুলোই সংকটজনক মনে হচ্ছে, এছাড়া আর কোনো কিছু ওই অর্থে সংকটজনক মনে হচ্ছে না। আর স্বরধ্বনি নিয়ে সেই ক্ষেত্রে যেমন এক, এটা লেখার সময় আমরা কী লিখব, ই দিয়ে নাকি অন্য কিছু দিয়ে, বা এর জন্য আমরা কোন বর্ণ সেট করব, এই ধরনের সংকটগুলো বোধহয় একটু অ্যাডজাস্ট করা দরকার। যেমন একটা শব্দ, যেমন আমার বোনের নামের বানানোর ক্ষেত্রে সে জ্যোতি ওর নাম, চন্দ্রবিন্দু দিয়ে লিখবো নাকি চন্দ্রবিন্দু ছাড়া লিখবো? তো আমি গেলাম আমার স্যারের কাছে, স্যার বললেন যে দিতেও পারো নাও দিতে পারো, দানিউল স্যার। দানিউল স্যারের কাছে গেলাম, স্যার বললেন যে দিতেও পারো নাও দিতে পারো। তো ব্যাপারটার যে গুরুত্ব আছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু দুটো ব্যাপার, একটা হচ্ছে যখন মেশিন উপস্থিত, যখন মেশিন উপস্থিত না, ব্যক্তির কাছ থেকে যখন শিখবে। যেমন আমি তো আমার স্যারের কাছে যখন গেলাম, স্যার একটু দ্বিধান্বিত হয়ে বললেন যে দিতেও পারো না দিতে পারো, কারণ আমাদের উচ্চারণ তো ওই অর্থে চন্দ্রবিন্দু নাই। এগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি? নিশ্চয়ই বাংলা একাডেমি কিছু বলবে। ধন্যবাদ। ভাল লাগলো শামীম ভাইয়ের উপস্থাপনা। আরেকটু বেশি আমার জন্য অন্তত একটু যোগাযোগ সক্ষম হতো, কারণ আমি একদমই প্রস্তুত ছিলাম না। যদি একটু ছবি টবি থাকতো আর কি, উদাহরণ থাকতো, তাহলে আর একটু বুঝতে সহজ হতো। ধন্যবাদ।